হ্যালো গাইস। তো আজকে আমরা পড়ব লম্ব বৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, আগের ক্লাসে আমরা ওর সূত্রগুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমরা পড়ব লম্ব বৃত্তাকার শঙ্কু কোষে দেখি 16। আমরা এই ক্লাসটাতে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কটা করব। ঠিক আছে, অনুশীলনের যে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো আছে আমরা ওই অঙ্কগুলো করব। তাহলে অনুশীলনীর প্রথম অঙ্কটা বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। তাহলে যখনই ভূমির ব্যাসার্ধ বলছে তাহলে তখনই তুমি লিখবে যে ভূমির ব্যাসার্ধ আর সমান তোমাকে দিয়েছে কত, 15 সেমি। ঠিক আছে, তারপর লিখবে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল সমান তোমাকে দিয়েছে 24 সেন্টিমিটার। ওকে, তোমাকে চেয়েছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি? পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল, তাই তো? পাই আর এল। তাহলে পাই মানে কত? 22/7, আর মানে 15, এল মানে 24, এখানে যে মান দেওয়া আছে। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, বসিয়ে দিলাম, আর এর জায়গায় বসিয়ে দিলাম, এর জায়গায় এটা বসিয়ে দিলাম। তারপরে লিখবো কি? বর্গ সেমি, কারণ ক্ষেত্রফলের একক হয় বর্গ, তাই তো? তাহলে এটাকে তুমি দেখতে পাচ্ছ, এবার এটাকে গুণ করতে হবে, তাই তো? তাহলে এই 22 গুণিতক 15 গুণিতক 24/7, তাহলে এই তিনটাকে গুণ করো তুমি। গুণ করলে হবে 7920/7। ঠিক আছে, এটাকে ভাগ করে পূর্ণ সংখ্যায় পরিণত করো, করলে হবে 1131 পূর্ণ 3/7। ঠিক আছে, এটা বর্গ সেন্টিমিটার। তুমি এরকমও অ্যান্সার রাখতে পারো, অসুবিধা কিছু নেই। তবে এটা তুমি ভাগ করে এখানে পূর্ণ সংখ্যা করে নাও। তাহলে এটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম, তাই তো? এবারে আমরা যাব সমগ্র তলের ক্ষেত্রফল। ভিডিওটা পজ করে এত দূর পর্যন্ত টুকে নাও। এরপরে আমরা যাব সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল, তাই তো? তাহলে পাই আমরা বসিয়ে দেবো 22/7। আচ্ছা, আর এর মান কত দেওয়া আছে? 15, তাই তো? তাহলে এখানে 15 যুক্ত 24, কারেক্ট? তাহলে এখানে থেকে লিখবে 22/7 গুণিতক 15 গুণিতক 29। তাহলে এটাকে গুণ করলে সবগুলোকে হবে 12870/7। এবার এটাকে ভাগ করলে হবে যেটা, সেটা হচ্ছে 1838 পূর্ণ 4/7। এই গুণ ভাগটা তোমরা নিজেরা করো, এটা বর্গ সেমি। খুবই সিম্পল অঙ্কটা, তোমাকে সূত্রটা জানতে হবে শুধু, আর কিছু না, তাই তো? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? আমরা কি জানলাম? পাই আর ইন্টু আর প্লাস এল। আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই আর এল। খালি সূত্রটা মানগুলো বসিয়ে দিলে তুমি অঙ্কটা আরামসে করতে পারবে। যাই হোক, আমরা 2 নম্বর অঙ্কে যাচ্ছি। আচ্ছা, ভিডিওটা পজ করে তুমি টুকে নিও, ঠিক আছে? আমরা 1 নম্বর অঙ্ক হয়ে গেছে, আমরা 2 নম্বর 1-এর অঙ্কটা যাচ্ছি। 2 নম্বর 1-এর অঙ্কটা কি বলছে আমি পড়ি। বলছে তোমাকে আয়তন নির্ণয় করতে। তাহলে আয়তন বের করতে বলছে। দেওয়া আছে কি কি? ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ভূমির ক্ষেত্রফল সমান কত আমরা জানি? পাই আর স্কোয়ার, তাই তো? সমান কত দেওয়া আছে? 1.54 বর্গমিটার। উচ্চতা সমান কত? এইচ এর মান কত দেওয়া আছে? 17.5 মিটার। দেখতে পাচ্ছ ভূমির ক্ষেত্রফল, উচ্চতা। ঠিক আছে। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি? আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, তোমরা যদি সূত্রের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সূত্রের ভিডিওটা আগে গিয়ে দেখো।
তাহলে 1/3 পাইয়ের মান হচ্ছে 22/7। আচ্ছা সরি 22/7 লেখার দরকার নেই, কেন না এই পুরো পাই আর স্কোয়ার মানটা তুমি এখানে দিয়ে দিয়েছে, তাহলে তুমি আমি ডিরেক্টলি এটা লিখতে পারি, তাই তো। তাহলে 1.54, এইচ এর মান কত দিয়েছে 17.5, এটা আমরা লিখব বর্গমিটার। কারেক্ট, এটা কি লিখবো আমরা বর্গমিটার। এখানে দশমিকটা উঠিয়ে দিলে 100 হবে, এখানে দশমিকটা উঠিয়ে দিলে 10, তাই তো। তাহলে 3কে দিয়ে এটা কাটবে, কোনটা কাটবে 3কে দিয়ে কোনটাই কাটবে না, তাই তো। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটাকে পুরোটা যদি গুণ করা হয়, আচ্ছা আমি একটা অঙ্ক তুলতে ভুল করেছি, 2/1 উচ্চতা যেটা আমাকে দিয়েছে সেটা 17.5 মিটার নয়, সেটা কি 2.4 মিটার। তোমরা দেখো আমি একটা অঙ্ক টুকতে ভুল করেছি, আমি 2/2টা টুকে নিয়েছি ভুলে, তাহলে এটা 2.4 হবে, 2.4টা উঠিয়ে দিলে 10, তাহলে 3 আসতে 24, তাই তো। তাহলে এই দুটোকে যদি গুণ করা হয় তাহলে হবে, এই দুটোকে যদি গুণ করা হয় 4 আসতে 32, আর 2 হাতে হলো 3, 4 5 8 5 40, 3 হাতে হলো 4, 8 একে 8 4 12, তাহলে 1232 বাই এটাকে করা যাবে 1000, তাই তো। তাহলে 1000টাকে যদি উঠিয়ে দিই তাহলে 1.232 বর্গমিটার। দেখে নাও অঙ্কটা, ওখানে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল সমান কি পাই আর স্কোয়ার, তাহলে ওর মানটা আমি এখানে জাস্ট বসিয়ে দিলাম, আর উচ্চতার মান দেওয়া আছে 2.4, এটাও বসিয়ে দিলাম, তো অঙ্কটা আরামসে হয়ে গেল। এটাকে গুণ করলে তুমি এটা পাবে, পেলে তুমি এখানে ইজিলি 1.232 বর্গমিটার পেয়ে গেলে। তাহলে 2/2 অঙ্কটা যাচ্ছি আমি, এটা ভিডিওটা পজ করে অঙ্কটা টুকে নাও। আচ্ছা 2/2 অঙ্কটা দেখো সেম টাইপের অঙ্ক দিয়েছে, তোমাকে কি বের করতে হবে, তোমাকে আয়তনটা বের করতে হবে, তাই তো। 2/2 অঙ্কটা তুমি যদি যাও তাহলে তোমাকে সেম বের করতে হবে। তোমাকে বলেছে কি ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, তাহলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য সমান কত দিয়েছে 21 মিটার। আচ্ছা ব্যাস দিয়েছে, তোমাকে বের করে নিতে হবে ব্যাসার্ধ, তাহলে আর, তাই তো। তাহলে আর সমান কি 21/2 সমান তুমি পেয়ে গেলে 10.5 মিটার, কারেক্ট। আর এটা দিয়েছে তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা সমান কত এল সমান মান কত দিয়েছে 17.5 মিটার, তাই তো। তাহলে তোমাকে বের করতে হবে আয়তন, তোমাকে কি বের করতে হবে আয়তন বের করতে হবে। আচ্ছা আয়তনের সূত্র কি, তাহলে আয়তন সমান 1/3, আমি কি বলেছি পাই আর স্কোয়ার এইচ, তাহলে তোমার কাছে আরটা আছে, এখান থেকে তুমি বসিয়ে দেবে। এইচটা কি আছে তোমার কাছে, এইচটা কিন্তু তোমার কাছে নেই। এই এইচটা কি, এইচটা হচ্ছে এই লম্ব উচ্চতাটা, এটা হচ্ছে এইচ, কিন্তু তোমার কাছে এই আর এর মানটাও আছে, এল এর মানটাও আছে। কেন, এই আরটা হচ্ছে ব্যাসার্ধ, যেটা তোমার মানটা পেয়েছো তুমি 10.5, আর এলটা পেয়েছো তির্যক উচ্চতা, যার মানটা পেয়েছো তুমি 17.5 মিটার। তাহলে এখান থেকে তুমি এইচ বের করে নেবে। আগের সূত্র যখন আমি পড়িয়েছিলাম আগের ক্লাসে, সেখানে আমি বলেছিলাম যে এখান থেকে একটা আমরা পাই এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে তুমি এখান থেকে এইচ পেয়ে যাবে √ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই সূত্রটা থেকে আমি এইচ পেয়ে যাবো, তাই তো। বুঝতে পারছো, তাহলে আমি এখানে লিখব যে লম্ব উচ্চতা এইচ সমান, লম্ব উচ্চতা এইচ সমান √ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে আমি এল পাচ্ছি কত 17.5 স্কোয়ার বাই আর কত পাচ্ছি আমি 10.5 স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5। এটাকে কি করলাম বলো তো, এটা কি বুঝতে পারলে এটা কি করলাম, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে তুমি কি পাবে, এটা পাবে হচ্ছে 28 গুণিতক এটা পাবে হচ্ছে 7, রাইট। তাহলে এখানে তুমি পেয়ে যাচ্ছ 7 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7, 28কে ভাঙলে 7 দুনে 14 দুনে 28 ইন্টু 7, তাহলে তুমি এখানে আরামসে পেয়ে যাচ্ছ 7 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার,
তাহলে এখানে 7 ইন্টু 2 সমান কত 14। ওখানে কী পেয়ে গেলে তুমি 14, তাই তো 14। 14টা কিসে পেলে লম্ব উচ্চতা, এখানে কি হবে মিটার, তাহলে 14 মিটার পেলে তুমি এইচের মান, তাই তো। তাহলে তুমি এখানে লিখে দাও লম্ব উচ্চতা এইচের মান পেলে তুমি 14 মিটার, 14 মিটার, ঠিক আছে। টুকে নিয়েছো, তুমি না টুকে থাকো পজ করে টুকে নাও ভিডিওটা। আমি যাচ্ছি নেক্সট, এই এইচের মানটা আমি বসাতে যাচ্ছি, 14 মিটার আমরা পেয়েছি। তাহলে এখানে বসিয়ে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে, পাইয়ের মানটা পাবো আমরা 22/7, আর এর মানটা আমরা কি পেয়েছি 21/2 বা 10.5, যে কোনো একটা তুমি নিতে পারো। এইচের মানটা পেলাম আমরা 14 মিটার। তাহলে যেহেতু এটা আয়তন, তাহলে আমরা কি লিখবো ঘনমিটার, কারণ আয়তনের একক ঘন একক হয়, আমি বলেছি আগে। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু 21/2 আমরা দুবার লিখবো, 21/2 ইন্টু 14 ঘনমিটার। তাহলে 7 3 21, 3 3 কেটে গেল, 2 7 14, রাইট, 2 11, তাহলে আমার সব কেটে গেছে। তাহলে উপরে থাকলো 11, তাই তো, গুণিতক 21 গুণিতক 7 ঘনমিটার। আচ্ছা, এই তিনটাকে তোমরা গুণ করো, ঠিক আছে। গুণ করার পরে যেটা বেরোবে সেটা আমি বলে দিচ্ছি, 1617 ঘনমিটার। তাহলে এখান থেকে আমরা আয়তন পেয়ে গেলাম। বুঝতে পারলে অঙ্কটা? কিছু না, তোমাকে এই এল দেওয়া ছিল, তোমাকে ডিরেক্ট এইচের মানটা দেওয়া নেই। আগের অঙ্কটার মতো ডিরেক্টলি তোমাকে এইচের মানটা দেয়নি, তোমাকে দিয়েছে এল এর মানটা। তোমাকে এই এল আর ওই ব্যাসার্ধ মানে আর ইউজ করে তোমাকে এই এইচের মানটা বের করে নিতে হবে, আর কিছু না। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু 21/2 এর হোল স্কোয়ার ইন্টু 14। 14টা কি না, 14 হচ্ছে এইচের মান যেটা তুমি বের করলে, তাই তো। এইচ সমান কি √L² মাইনাস R² করে বের করলে যেটা মান বেরিয়েছে 1617 ঘনমিটার। বুঝতে পেরেছ? চলো 3 অঙ্কটায় আমরা যাই। 3 অঙ্কটা কি বলছে তোমরা পড়ো। 3 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটা। 3 অঙ্কটা বলছে আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। বলছে একটা সমকোণ তৈরি করেছে, যার সমকোণ সংলগ্ন মানে এইটা হচ্ছে সমকোণ, তার সংলগ্ন দুটো বাহু। তাহলে এইটা বলছে 15 সেন্টিমিটার আর এইটা বলছে 20 সেন্টিমিটার, তাই তো। বলছে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বাহুটিকে এইটাকে ধরে অক্ষ করে একবার সে পূর্ণ আবর্তন করেছে। তাহলে যদি সে পূর্ণ আবর্তন করে তাহলে এইরকমভাবে একটা চিত্র আসবে, মানে লম্ববৃত্তাকার শঙ্কুর মতো একটা চিত্র আসবে। আমি বৃত্ত খুবই বাজে আঁকছি, বাট লম্ববৃত্তাকার শঙ্কুর মতো একটা আসবে, তাই তো। তাহলে তুমি যদি এটা ভালো করে দেখো তাহলে তুমি কি পাচ্ছ এখান থেকে বলো তো। এখান থেকে তুমি পাচ্ছ যে আমার লম্ব উচ্চতা এইচ সমান 15 সেন্টিমিটার পাচ্ছ, আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান আমি পাচ্ছি কত 20 সেন্টিমিটার। এখান থেকে পেলাম। এবারে বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, তিনটে নির্ণয় করতে বলেছে তোমাকে এই অঙ্কটাতে। আমি বইটা একবার তুলে দেখে নেব। তোমাকে কী বের করতে বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, তাই তো। আচ্ছা, তোমাকে লম্ব উচ্চতা পেয়েছো, ভূমির দৈর্ঘ্য পেয়েছো, তাই তো, ভূমি ব্যাসার্ধ পেয়েছো, কিন্তু তুমি এই এল পাওনি। এলটা কেন লাগবে? কারণ আমরা যদি জানি যে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্রটা আমরা জানি, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জেনেছি, পাই আর এল, তাই তো। তাহলে পাই হচ্ছে 22/7, আর কি আর হচ্ছে 20, তাই তো। আর আমরা পেয়েছি কি এখান থেকে 20, এলটা কিন্তু আমরা পাইনি এখনো পর্যন্ত। এবার এই এল এর মানটা তোমাকে বের করতে হবে আগে। তাহলে আমি জাস্ট এটা লিখলাম কেন না, আগে তুমি এইটা যাতে বুঝতে পারো যে কেন আমরা এলটা বের করছি, তাই তো। তাহলে আমরা এখানে লিখব তির্যক উচ্চতা এল সমান √H² প্লাস R²। √H সমান কত আমি বলেছি 15² প্লাস 20²। তাহলে 15² সমান 225, 20² প্লাস সমান হচ্ছে 400। তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে হবে 625। 625কে রুট করলে হবে 25 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে তির্যক উচ্চতা আমরা পেয়ে গেলাম √H² প্লাস R²
√15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, 15 স্কোয়ারকে করলে 225, 20 স্কোয়ারকে করলে 400, এই দুটো যোগ করলে √625, যা রুট করলে আমরা পেয়ে যাচ্ছি 25। ঠিক আছে, তাহলে তির্যক উচ্চতা আমরা পেয়ে গেলাম কত, 25 সেন্টিমিটার, তাই তো। তাহলে এবারে আমাদের কাছে সব কিছুই আছে, আমরা শুধু এই সূত্রটা বসিয়ে দেবো, অঙ্কটা করে নেব। তাহলে 22/7 গুণিতক 20 গুণিতক 25, এইটা আমার পার্শ্বতলের ক্ষেত্রফল, আমরা লিখব বর্গ সেন্টিমিটার, তাই তো। তাহলে এখানে কাটাকুটি হবে, আমার এখানে কাটাকুটি হবে না, কাটাকুটি হবে কি, হবে না, তাই তো। তাহলে এখানে যদি গুণ করা হয় তাহলে হচ্ছে 7, আমার এখানে যদি গুণ করা হয় তাহলে এই 3টে গুণ করতে হবে। কোন 3টেকে গুণ করতে হবে, আচ্ছা 25 গুণিতক 20, 25 দুনে কত 50, 500, 500 গুণিতক 22/7, তাই তো। তাহলে 22কে 5 দিয়ে গুণ করলে তাহলে 5 দুনে 10, 0 হাতে হলো 1, 5 দুনে 10, 11, আর এখানে দুটো শূন্য অ্যাড করতে হবে, তাহলে 11,000/7। আচ্ছা 11,000/7 যদি ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে 1571 পূর্ণ 3/7, তাহলে এইটা হচ্ছে বর্গ সেন্টিমিটার, তাই তো। এইটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম 1571 পূর্ণ 3/7 বর্গ সেন্টিমিটার, তাহলে এইটা আমার অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এরপরে আমরা করব কি, সমগ্র তলের ক্ষেত্রফল। অঙ্কটা পজ করে তুলে নাও পার্শ্বতলের ক্ষেত্রফলটা। এরপরে আমরা যাচ্ছি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, সেটা হচ্ছে πr ইন্টু r প্লাস এল, আমরা জানি তো, বর্গ সেন্টিমিটার। তাহলে πr ইন্টু আরকে আমরা এটা গুণ করতে পারি, πr স্কোয়ার প্লাস πr এল। তাহলে πr এলটা আমরা আগে বের করে নিয়েছি, মানে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 22 ইন্টু 7, আর আমরা পেয়েছি কত 20 হোল স্কোয়ার, যুক্ত আমরা পেয়েছিলাম আগে কত 11,000/7। এটা কোত্থেকে পেলাম, πr এলটা মানে কি বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা আমরা আগেই পেয়েছি, তাই তো। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 22/7 গুণিতক 400 যুক্ত 11,000/7, তাহলে 4 দুনে 8, 4 দুনে 8, তাহলে 8800/7 যুক্ত 11,000/7। তাহলে এটাকে যদি যোগ করা হয় তাহলে হবে 19800/7। তাহলে এটাকে যদি ভাগ করা হয় তাহলে হবে 2828 4/7। তাহলে এইটা হবে কত, বর্গ সেন্টিমিটার। এই গুণগুলো আমার আগে থেকে করা ছিল, ওই জন্য আমি জাস্ট বসিয়ে দিলাম, তোমরা কিন্তু এই গুণ বা যোগ ভাগগুলো করবে, ঠিক আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বেরিয়েছে, এইটা বেরিয়েছে 2828 পূর্ণ 4/7 বর্গ সেন্টিমিটার। ভিডিওটাকে পজ করে টুকে নাও। এবারে আমরা বের করবো কি, আয়তন, তাই তো। ওকে, এবারে আমরা যাব আয়তন। আয়তনটা আমরা কি জানি, 1/3 πr²h, তাই তো। তাহলে 1/3 গুণিতক পাইটা হচ্ছে 22/7, আর আমরা পেয়েছি কত 20 হোল স্কোয়ার, এই যে আমরা পেয়েছি 15 ঘন সেন্টিমিটার। তাহলে 1/3 গুণিতক 22/7 গুণিতক 400 গুণিতক 15 ঘন সেন্টিমিটার, কারেক্ট। তাহলে কাটাকুটি করলে কি হবে, তাই তো। তাহলে 22 গুণিতক 5 × 20, 2000/7, তাহলে হবে 44,000/7। এটাকে ভাগ করলে হবে 6285 ইন্টু 5/7, এটা হবে ঘন সেমি আয়তন। তাহলে এগুলো স্ট্রেট কাট অঙ্ক, যা সূত্র বসাবে অঙ্ক বেরোবে, সূত্র বসাবে অঙ্ক বেরোবে। তাহলে এটা ভিডিওটাকে পজ করে এই অঙ্কটা টুকে নাও। তাহলে আয়তন সূত্রটা হচ্ছে 1/3 πr²h, সূত্রটা বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। 4 অঙ্কটা আমরা করি। আচ্ছা, 4 অঙ্কটা কি বলেছে, 4 অঙ্কটা বলেছে কোনো শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, তাই তো। ছবিটা যদি আঁকো
তাহলে তোমাকে দিয়েছে এইটা উচ্চতা, উচ্চতা কত দিয়েছে 6 সেমি, তির্যক উচ্চতা দিয়েছে কত 10 সেমি। ওকে, তাহলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন বের করতে বলেছে। একইভাবে আমি তোমাকে বলি, তুমি প্রথম সূত্রটা ভাবো, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা কি? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে, আমি জানি পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে তোমার কাছে এইটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এইচ, তোমাকে আমি আগেই বলেছি, তাই তো? তাহলে তোমার কাছে আর আছে কি? আর নেই। তোমার কাছে এল আছে, এইচ আছে। তাহলে এখান থেকে তুমি আরটা বের করে নাও। তো আমি সূত্র আগেই লিখিয়ে দিয়েছি, আর সমান এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এল সমান কত? এখানে দিয়েছে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। তাহলে 10-এর স্কোয়ার সমান 100 মাইনাস 6 6 36, √64 সমান 8। তাহলে 8 সেন্টিমিটার বেরিয়ে গেল, আমার আর বেরিয়ে গেল। তাহলে আর সমান কত? 8 সেন্টিমিটার। বসিয়ে দাও সূত্র শুধু। তাহলে 22/7 গুণিতক 8 গুণিতক 8 যুক্ত কত 6, তাই তো? তাহলে ক্ষেত্রফল মানে কত আমরা জানি, বর্গ সেন্টিমিটার। তাহলে 22/7 গুণিতক 8 গুণিতক 8 6 14, তাহলে 7 দুনে 14, তাহলে 22 গুণিতক 16 বর্গ সেন্টিমিটার। তাহলে 22-কে 16 দিয়ে গুণ করো তোমরা, গুণ করে কত হবে বলো? 22-কে 16 দিয়ে গুণ করলে কত হবে বলো? আচ্ছা, আমি একটা ভুল করেছি, তোমরা ভেবেছো? আমি এখানে বসাতে ভুল করেছি, এল এর মানটা আমি এইচ এর মান বসিয়ে দিয়েছি বলে, তাই তো? এল এর মানটা কত? 10 বেরিয়েছে, তাই তো? তাহলে 18। তাহলে কত হবে? 22 গুণিতক 8 গুণিতক 18/7। তাহলে এটাকে যদি গুণ করা হয় 3168/7, তাই 3168কে গুণ করলে ভাগ করলে হবে 452.4 বর্গ সেন্টিমিটার। আমি কি ভুল করেছিলাম বুঝতে পেরেছো? আমি এল এর জায়গায় এইচ এর মান বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমার ক্যালকুলেশন ভুল আসছিল। ঠিক আছে, এরপর আমরা জিজ্ঞেস করবো আয়তন। ভিডিওটাকে পজ করে ঢুকে নাও, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারার এখানে মানে কঠিন অঙ্ক নয় এটা। তাহলে এখানে আরটা তোমাকে দেওয়া নেই, তোমাকে এল আর এইচ দেওয়া আছে, তোমাকে আরটা বের করতে হবে। আর সমান √এল স্কোয়ার মানে এইচ স্কোয়ার, এই সূত্র থেকে বেরিয়ে যাবে। সূত্র আমি সব লিখিয়ে দিয়েছি, ভিডিও না দেখলে সূত্রের ভিডিওটা দেখে নাও একবার। আর এখানে বসিয়ে দিলে অঙ্কটা বেরিয়ে যাবে। পাইয়ের মানটা তুমি 22/7, আর এর মানটা তুমি এখান থেকে পেয়ে গেছো 8, 8 বসিয়ে দিলে, আর এখানে বসিয়ে দিলে এল এর মানটা তুমি এখানে জানো 10, ঠিক আছে? বসিয়ে দিলে পেয়ে গেলে উত্তর। আর এটা কি বের করতে হবে? আয়তন। সেম আয়তনের সূত্র অনেকবারই বললাম, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাইয়ের মান আমরা 22/7, আর এর মান কত বের করেছি আমরা 8, তাহলে 8-এর হোল স্কোয়ার। এইচ এর মান কত বেরিয়েছে 6। তাহলে আয়তন মানে কি সূত্র, উত্তর ইয়ে কী হবে, একক ঘন সেন্টিমিটার। তাহলে 1/3 গুণিতক 22/7, 28 64 গুণিতক 6 ঘন সেন্টিমিটার। তাহলে 3 দুনে 6, তাই তো? তাহলে 22 দুনে 44 গুণিতক 64/7। এটাকে যদি তুমি গুণ করো তাহলে হবে 2816/7। যদি ভাগ করো তাহলে হবে 402, মানে 7 4 28, 7 দুনে 14, 4-এর 7, তাহলে 402, 7 দুনে 14, 4-এর নয় 2-এর 7, 7 দুনে 14, 16 থেকে 14 গেলে 2, তাই তো? তাহলে ঘন সেন্টিমিটার। তাহলে এটা আয়তন বেরিয়ে গেল। তাহলে এটাই ছিল 4-এর জায়গায় অঙ্কটা। তাহলে 1 থেকে 4-এর অঙ্কগুলো আমরা এই ক্লাসে করলাম, পরের ক্লাসে আমরা আবার 5 থেকে শুরু করব, ঠিক আছে? 5 থেকে 8 করব, ঠিক আছে? বুঝতে না পারলে তোমরা কমেন্টে জানাও, তাহলে আমাকে ফেসবুকে পিং করো।